नमस्कार ताई श्री श्री मा मनसा देवीर चरणे शतकोटी प्रणाम जानिए आज के आमरा शुरू करते चलेছি আমাদের পাথরটি মা মনসা জাতমঙ্গল সম্প্রদায়ে एक ক্ষুদ্র জাতমঙ্গল অনুষ্ঠান। তাই বাবা
আমরা ছোটবেলা থেকে জেনে এসেছি যে চাঁদ সদাগরের সাথে মনসার বিবাদ, কিন্তু মনসার বিবাদ কি কারণে হয়েছিল তাই বিভিন্ন পদ্মা পুরাণে বিভিন্ন কবি বিভিন্ন রকম মতবাদ লিখেছেন। তাই তাই কানা হরিদত্ত লিখেছেন যে মা এই বিষহরির জন্ম হয়েছে সত্য যুগে। একদিন ঋষি দুর্বাসা লক্ষ্মীকে অভিশাপ দিয়েছিলেন যে স্বর্গ থেকে লক্ষ্মী ভ্রষ্ট হবে। তাই দুর্বাসার অভিশাপে লক্ষ্মী যখন স্বর্গ ত্যাগ করে ক্ষীরোদ সাগরে অতল তলে তলিয়ে গিয়েছিলেন, তখন চারিদিকে শুরু হয়েছিল অন্ধকার, ঘন অন্ধকার। সমস্ত দেবতা সমস্ত জীবমূল হয়ে গিয়েছিল নির্জীব। তাই সমস্ত দেবতাগণ আজ চলে গিয়েছিলেন সেই ক্ষীরোদ সাগরে বিষ্ণুর কাছে। আজ বিষ্ণুর কাছে গিয়ে আজ সমস্ত দেবগণ তাদের অবস্থার কথা জানালেন সেই বিষ্ণুকে। তাই বিষ্ণু বললেন, ওহে ওহে দেবগণ, এই লক্ষ্মীকে যদি পুনরুদ্ধার না করা হয় তাহলে সর্বমর্ত পাতাল একেবারে ছারখার হয়ে যাবে। তাই আজ দেবগণ বলছে, বলুন গরু বিষ্ণুদেব, তাহলে কেমন করে আমরা সেই লক্ষ্মীকে আবার পুনরায় স্বর্গধামে ফিরিয়ে আনবো? তাই আজ বিষ্ণুদেব বললেন, ওহে দেবগণ, তোমরা এই সমুদ্রকে মন্থন করো। এই সমুদ্রকে মন্থন করলে সেখান থেকে আমাদের লক্ষ্মী উঠে আসবে। তাই আজ সেই বিষ্ণুর কথা মতো আজ দেবতা এবং অসুরে মিলে সমুদ্র, যে ক্ষীরোদ সমুদ্র মন্থন করার জন্য আজ তারা সিদ্ধান্ত করলেন। কিন্তু ক্ষীরোদ সমুদ্র মন্থন করার জন্য অত বড় রজ্জুই বা কথা পাবে এবং অত বড় মন্থনের দণ্ডই বা কথা পাবে। তাই সেই ক্ষীরোদশাহী বিষ্ণু বললেন যে মন্দার পর্বতকে দণ্ড হিসাবে ব্যবহার করা হোক এবং বাসুকি নাগকে দড়ি হিসাবে ব্যবহার করা হোক। তাই সেই সিদ্ধান্ত হয়ে আজ দেবতার অসুরগণ মিলে আজ সে ক্ষীরোদ সমুদ্রকে মন্থন করতে আরম্ভ করলেন। আজ ক্ষীরোদ সমুদ্র যখন মন্থন হয়েছে, সেখান থেকে ওই ক্ষীরোদ সমুদ্র থেকে উঠেছে উচ্চেশ্রবা ঘোড়া। আজ ইন্দ্রের হয়ে যাব পারিজাত পুষ্প, সুধা ভাণ্ড এবং সেই লক্ষ্মী, এবং সর্বশেষ সেখান থেকে উঠেছে কালকূট গরল বিষ। সেই কালকূট গরল বিষ যখন উঠেছে, তখন সেই বিষ সমস্ত সমুদ্রকে ধ্বংস করে দিচ্ছে। তৃণলতা পুড়ে যাচ্ছে, সমস্ত সৃষ্টি হয়ে যাচ্ছে না। তাই আজ সমস্ত দেবতাগণ আজ ভীষণ চিন্তিত হয়ে পড়লে যে এই বিষকে নিয়ে কি করা যাবে। তাই আমাদের দেবাদিদেব মহাদেব আজ সেই কালান্তক সেই বিষকে আজ তিনি নিজের কণ্ঠে ধারণ করলেন। তাই তার নাম হলো নীলকণ্ঠ। কিন্তু সেই কালকূট বিষ আজ যখন মহাদেব গ্রহণ করেছেন, সেই বিষের প্রভাবে আজ মহাদেব হয়ে গেলেন অচৈতন্য। আজ সমস্ত দেবতাগণ কিন্তু আজ মহাদেবের জ্ঞান ফিরাতে পারলেন না। নমস্কার, আজ আমাদের সামনে এসেছেন আমাদের শ্রদ্ধেয় শিল্পী শক্তিপদ পাল। তাই দাদুকে আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। জয় জয় শ্রী রাধে। তাই সেই কালকূট বিষ যখন আজ মহাদেব গ্রহণ করেছে, আজ সেই বিষের প্রভাবে মহাদেব হয়ে গেছেন অচৈতন্য। আজ সে মহাদেবের জ্ঞান কোনো দেবতাই ফিরাতে পারছেন না।
ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ইন্দ্র চন্দ্র বরুণ আদি যত দেবতা ছিল তারা কেউ কিন্তু মহাদেবের জ্ঞান ফেরাতে পারলেন না। এদিকে আজ মহাদেবকে নিয়ে মা পার্বতী আজ সে কান্না শুরু করেছে। তাই আজ সমস্ত দেবতাগণ আজ সেই দেবতাদের পিতা অদিতি আর কশ্যপকে ডাকলেন। আজ যখন অদিতি আর কশ্যপ এসেছে, আজ এসে দেবগণকে বলছে, ওহি দেবগণ বলো কেন তোমরা আমাদের ডেকেছ? তাই আজ ভোলানাথ আজ বিষ্ণু বলছে, ওহি ওহি কশ্যপ ঋষি, ওহি অদিতি তোমাদের কেন ডেকেছি জানো? আজকে এই কালকুট গরর বৃষ্টি আজ আমাদের ভোলানাথ হয়েছিল চৈতন্য, তাই কোনো দেবতা তার জ্ঞান ফিরাতে পারছেন না। তাই আজ আপনাকে কিছু বিহিত ব্যবস্থা করতে হবে। তাই আজ ঋষি কশ্যপ এবং মাতা অদিতি আজ মানস তপস্যা করলেন সেই ক্ষীরোদ সমুদ্রের কূলে। আজ মানস তপস্যায় ঋষি কশ্যপ এবং মাতা অদিতি সৃষ্টি করলেন এক শক্তিশালী এই মা বিষহরীকে। এই মা বিষহরী সেদিন শিবের অঙ্গ থেকে আজ বিষ তুলে নিয়ে শিবকে করেছিলেন চৈতন্য দান। তাই শিব যখন চৈতন্য ফিরে পেয়েছে তখন আজ সমস্ত দেবতাগণ সেই ক্ষীরোদ সমুদ্রের কূলে এই বিশাল শক্তিধারিণী মা মনসার চরণে দিয়েছিলেন পুষ্পাঞ্জলি। আজ মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে মাকে করেছিলেন সর্বশক্তিমান সর্বশক্তিশালী। তাই আজ সমস্ত দেবতাগণ যখন আজ স্বর্গে ফিরে গেছে, কিন্তু মাকে নিয়ে যাওয়ার জন্য কেউ আর রইল না। আজ সমস্ত দেবতাগণ ব্রহ্মাকে বললেন মাকে সঙ্গে নিয়ে যেতে, ব্রহ্মা কিন্তু রাজি হলেন না। বিষ্ণুকে নিয়ে যেতে বললেন, বিষ্ণু রাজি হলেন না। তখন আজ সমস্ত দেবতাগণ আজ মহাদেবকে সেই মাকে গুছিয়ে দিলেন। আজ মহাদেব মাকে কন্যা রূপে নিয়ে গেলেন আজ সে কৈলাসে। এদিকে সেই সত্য যুগে ক্ষীরোদ সমুদ্রে সমস্ত দেবতাগণ আজ মায়ের চরণে দিয়েছিলেন পুষ্পাঞ্জলি। তাই মা বিষহরী আজ যখন কৈলাসে এসেছে, তখন আজ পিতা ভোলানাথকে বলছে, ওগো পিতা ভোলানাথ, সমস্ত দেবতার কাছে আমি তো পূজিত হলাম দেবতা রূপে, কিন্তু এই মর্তধামে আমি দেবতার পূজা পেতে চাই। তাই বলুন ওগো পিতা, আমি কেমন করে এই মানব সমাজে আমার পূজা বিস্তার করব? তাই আজকে ভোলানাথ বলছে, ওগো মা পদ্মা, তুমি চলে যাও আমার প্রিয় ভক্ত সত্যসেনের কাছে। সে তোমাকে এই মর্তধামে পূজা করবে এবং তোমার পূজা এই মর্তধামে প্রচার হবে। তাই মা বিষহরী আজ চলে গেলে সে সত্যসেনের কাছে। আজ সত্যসেনের কাছে গিয়ে বলছে, ওরে বৎস সত্যসেন, তুই আমাকে পূজা কর। আমাকে পূজা করলে আমি তোর রাজত্ব ধন সম্পদে ভরিয়ে দেব। তাই সত্যসেন বলছে, কে মা তুমি, আর কেন তুমি আমাকে পূজা করতে বলছো? কোন দেবী তুমি? তাই মা বিষহরী বলছে, ওরে ভক্ত সত্যসেন, আমি হলাম তোর আরাধ্য দেব মহাদেবের কন্যা, আমি বিষ্ণুর দেবতা বিষহরী, তুই আমার চরণ দে পুষ্পাঞ্জলি। তাই আজ সত্যসেন বলছে, মা গো, আমি তোমাকে পুষ্পাঞ্জলি দিতে পারবো না মা, আমার আরাধ্য দেব একমাত্র ভোলানাথ, তাই ভোলানাথকে ছাড়া আমি কাউকে পুষ্পাঞ্জলি দিতে পারবো না। এমন সময় আজ ভোলানাথ আজ স্বপ্নাদেশ দিয়ে বলছে, ওরে ভক্ত সত্যসেন, এ হচ্ছে আমার কন্যা বিষ্ণুর দেবতা বিষহরী, তুই এর চরণে দিয়ে পুষ্পাঞ্জলি। তাই আজ সত্যসেন আজ মা বিষহরীকে বলছে, মা গো, তোমার পূজা আমি করবো মা, তবে তুমি তোমার স্বরূপ নিয়ে এসো, তবে আমি তোমার চরণে দেব পুষ্পাঞ্জলি। তাই আজ মা বিষহরী
আজ এমন রূপে সেজেছে যে সেই রূপে গেছে সত্যসেনের কাছে আজ পূজা নেওয়ার জন্য। তাই মা কেমন রূপে সেজেছে গো? ও মায়ের নাগের শাড়ি, মাগো নাগের ভূষণ, ও মায়ের নাগের গলা মালা, আজ দুই পায়ে সোনার নুপুর, মায়ের হাতে নাগের বালা, মায়ের তাই আজকে মা বিশ্বহরি আজ নাগের ভূষণে আভূষিত হয়ে আজ পূজা নিতে চলেছে সেই সত্যসেনের কাছে। আজ সত্যসেন মাকে স্বর্ণ সিংহাসনে বসিয়ে আজ মাকে দিচ্ছেন পুষ্পাঞ্জলি। যেই না পুষ্পাঞ্জলি দিতে গেছে অমনি অমনি আজ বাবা ভোলানাথ বলছে, ওরে ওরে ভক্ত সত্যসেন, স্বরূপ নিয়ে না পূজা করলে সে পূজার কোনো মূল্য থাকে না। তাই তুই আগে আগে স্বরূপ নে, তারপর পুষ্পাঞ্জলি দিবি। তাই আজ সত্যসেন বলছে, ওগো পিতা, বলো পিতা, আমি কোথায় পাবো সেই স্বরূপ? তাই বলছে, ওরে ওরে ভক্ত সত্যসেন, তোর যে রাজত্বে আছে গরুরের পালক, সেই গরুরের পালককে পুড়িয়ে তার তিলক করে তোর কপালে ধারণ কর। তাই বাবা গরুরের পালক কখন সত্যসেনের রাজত্বে পড়েছিল? সেই সুধান্তে যখন গরুর গিয়েছিল সেই স্বর্গপুরে, তখন ইন্দ্রদেবের সাথে গরুরের হয়েছিল মহাযুদ্ধ। সেই যুদ্ধে ইন্দ্রদেব গরুরের গায়ে তার বজ্রবাণ নিক্ষেপ করেছিল, কিন্তু গরু হচ্ছে অমর, তার কিছুতেই মরণ নেই। তাই সেই বজ্রের সম্মান রাখার জন্য গরুর তার মুখ দিয়ে একটি পালক বজ্রের মুখে দিয়েছিলেন। সেই পালক উঠতে উঠতে এসে পড়েছিল সত্যসেনের রাজত্বে। সেই গরুরের পালক সত্যসেন আজ পুড়িয়ে তিলক করে আজ মায়ের পূজা দিতে গেছে সে মায়ের কাছে। যেই না সত্যসেন মাকে পুষ্পাঞ্জলি দিয়েছে, পুষ্পাঞ্জলি দিয়ে মাকে যখনই প্রণাম করতে গেছে, সেই গরুরের পালকের গন্ধে আজ মায়ের গায়ে যে সর্প ছিল, যে সর্পের আভূষণ ছিল মায়ের গায়ে, তা আজ সমস্ত পালিয়ে গেছে। মা হয়ে গেছে একেবারে বিবস্ত্র। তাই আজ মা ক্রোধিত হয়ে বলছে, ওরে ভক্ত সত্যসেন, আজ তুই আমাকে করলে চরম অপমান। তাই তোকে আমি অভিশাপ দিচ্ছি যে যুগে যুগে তোর সাথে রইল আমার বিবাহ। তাই আজ সত্যসেন বলছে, মা গো, এতে আমার কি দোষ মা? আমি তো আমার স্বরূপ নিয়ে তোমার পুজো করেছি, তা আমার কিছু অপরাধ এখানে। তাই মা গো, আজ যখন বিনা অপরাধে আমাকে তুমি আজ এত বড় শাস্তি দিলে মা, তবে আমিও তোমাকে বলছি মা, যে জন্মে জন্ম নিব চন্দ্রধর রূপে
পূজা পুজবে না জগতে। তাই বাবা সেই সত্য যুগ থেকে মায়ের সাথে এই চন্দ্রধরের বিবাহ। তাই সত্য যুগে চন্দ্রধর ছিলেন সত্য সেন, ত্রেতায় হয়েছিলেন রুদ্রদেব, দাপরে হয়েছিলেন পদ্মশঙ্খ মুনি, আর কলিতে হয়েছেন রাজা চন্দ্রধর। সেই চন্দ্রধরের সাথে মায়ের সেই সত্য যুগ থেকে বিবাদ হয়ে এসেছে। তাই সেদিন সত্য সেন প্রতিজ্ঞা করেছিল যে যে জনমে জনমে নিব চন্দ্রধর রূপে, আমি না করিলে পূজা পুজিবে না জগতে। তাই মা বিশ্বহরী সেই চাঁদ সদাগরের কাছে পূজা নেওয়ার জন্য আজ এত কষ্ট, এত লাঞ্ছনা, এত গঞ্জনা মা সহ্য করেছে। তাই ভক্তগণ বিভিন্ন পুরাণে বিভিন্ন মতবাদ দিয়েছে। তাই আজকে আমরা আপনাদের সামনে যে পালাখানি পরিবেশন করে শোনাবো, সেই পালার নাম হচ্ছে বাসর ঘরে বেহুলার রোদন। তাই আসুন আমরা মায়ের বন্দনা দিয়ে শুরু করি আমাদের সেই রাত মঙ্গল পালা। ও মায়ের নকুল বাজে রাঙা আই করো জোড়ে মা গো তোমায় আমরা প্রণাম জানাই। মায়ের
তাই আজকে মা বিশ্বের দেবতা বিশ্বহরি আজ চক্রান্ত করে চাঁদ সদাগরকে আজ সর্বশান্ত করার জন্য মা মা চাঁদের একে একে 6 পুত্রকে কেড়ে নিয়েছে। চাঁদের 14 ডিঙ্গা মধুকরকে সাগরের অতল তলে তলিয়ে দিয়েছে। চাঁদের মহাজ্ঞান মন্ত্র করেছেন হরণ। চাঁদের বন্ধু সাধনন্তরীকে মা মেরে দিয়েছে। চাঁদের সুন্দর সাজানো পাকা মা তার নাগ সৈন্য দিয়ে আজ নষ্ট করে দিয়েছে। কিন্তু তবুও মায়ের মনের স্বাদ মেটেনি, কারণ চাঁদ সদাগরকে মা পরাজিত করতে পারেনি। তাই মা পুষ্পাঞ্জলির জন্য আজ চাঁদ সদাগরের একমাত্র পুত্রকে আজ তার লোক নাগকে দিয়ে দংশন করিয়েছে। তাই আজকে মা বিশ্বহরি আজ নাগকে দংশন করি আজ মা সিজুয়া পর্বতে এসে তার প্রিয় সখী নেতাকে বলছি, ওরে সখী, আমি তো চাঁদ সদাগরের একমাত্র পুত্র লক্ষিন্দরকে আমার কালী নাগকে দিয়ে দংশন করিয়েছি। কিন্তু তবু চাঁদ সদাগরকে আমি পরাজিত করতে পারিনি। তাই বলো রে সখী, আমি কি পূজা পাবো এই মর্তধামে? আমার কি পূজা হবে? তাই মা বিশ্বহরি আই তার নেতার কাছে, আই তার প্রিয় সখীর কাছে অঝোর নয়নে কাঁদছে আর কেঁদে কেঁদে আজ মা বিশ্বহরি বলছে, পল্লীর সখী, আমি কেমন করে এই মর্তধামে পূজা পাবো? তাই মা কাঁদছে। কেমন করে কাঁদছে গো? ও নেতার বলে ধরে ও গো কাঁদে তাই বলি রে সখী, কেমন করে পাবো ওরে চাঁদের হাতে পূজা?
বিশ্বের দেবতা বিশ্বহরি আজ আজ সে সিচুয়া পর্বতে ও ছোটটা ধরে কাঁদছে মায়ের চোখের জলে আজ বাধা মানছে না তাই ও ছোর নয়নে মাতা কাঁদিতে লাগিল নেতা তাই আজকে মা বিশ্বহরি আয়সে সিচুয়া পর্বতী তার প্রিয় সখীর কাছে ও ছোটটা জলে কাঁদছে মায়ের চোখের জলে বাধা মানছে না তাই ও ছোট ধারায় আজ মায়ের চোখের জল আজ ঝরে পড়ছে তাই তাই কেমন করে মা কাঁদছে গো সে সিচুয়া পর্বতী কাঁদে মাতা বিশ্বহরি পূজা লাগিয়া রে আরে ও ছোট নয়নে মাতা কাঁদি কাঁদে মাতা বিশ্বহরি পূজা লাগিয়া রে ও ছোট নয়নে মাতা কাঁদি লাগিল দেবী বলছে ওগো ওগো দেবী তুমি দুঃখ করো না তোমার পূজা নিশ্চয়ই মঠ কথা আমি প্রচার হবে তুমি ওই যে আজ তোমার কালীনাথকে দিয়ে লক্ষিন্দরকে করিয়েছে দংশন সেই লক্ষিন্দরকে জীবিত করলে তোমার পূজায় মঠ কথা আমি প্রচার হবে তাই তুমি ওগো দেবী তুমি আজ চলে যাও সেই সাঁতালি পর্বতে লোহার বাসর ধরে সেখানে বুঝিয়ে বেহুলাকে তুমি তাকে তার স্বামীকে দিয়ে পাঠাবে সুদূর স্বর্গপুরে সেই স্বর্গপুরে তুমি লক্ষিন্দরকে জীবিত করে দিলে তোমার পূজায় মঠ কথা আমি নিশ্চয় প্রচার হবে তাই আজ মা বিশ্বহরি আজ সে কান নিদ্রাকে ডেকে বেহুলার চোখে জড়িয়ে দিয়েছিলেন আজ বেহুলা ছিলেন গভীর ঘুমে আচ্ছন্ন সেই গভীর ঘুমে আচ্ছন্ন থাকার সময়ে মা বিশ্বহরি কালীনাথকে দিয়ে আজ বেহুলার স্বামী লক্ষিন্দরকে করিয়েছেন দংশন লক্ষিন্দর মারা গেছে সেই লোহার বাসর ঘরে
তাই মা বিশ্বহরী আজ সিজুয়া পর্বত থেকে আজ মন্ত্রপ্রুত করে আজ জল ছিটে দিয়েছে সে লোহার বাসরে। তাই সে লোহার বাসর করে মায়ের মন্ত্রপ্রুত জল আজ যখন বাসরের লোহ প্রাচীর ভেদ করে আজ লক্ষ্মী বেহুলার গায়ে লেগেছে, অমনি বেহুলার আজ ঘুম ভেঙে গেছে। দেখছি আজ বিছানায় তার স্বামী নেই, আজ মাটিতে পড়ে আছে। তাই মা বেহুলা আজ তাড়াতাড়ি তার স্বামীর কাছে গিয়ে বলছে, ওগো ওগো স্বামী, আজ তুমি কেন মাটিতে পড়ে আছো? কি হয়েছে তোমার? আজ সুন্দর পালঙ্ক ছেড়ে আজ তুমি মাটিতে পড়ে আছো কেন? বলো বলো গো স্বামী, তুমি তুমি একবার শুধু আমাকে বেহুলা বলে ডাকো। তাই আজ মা বেহুলা আজ তার স্বামীর গায়ে হাত বুলাচ্ছে আর তার সেই প্রিয় স্বামী লক্ষ্মীন্দরকে ডাকছে। কি বলে ডাকছে? ও স্বামী কথা বলো মোরে, আজ অভাগিনী বেহুলা আজ ডাকে গো তোমারে। আজ তার প্রিয় স্বামীর গায়ে আজ হাত বুলাচ্ছে আর ডাকছে, ওগো ওগো স্বামী, তুমি একটিবার উঠো, একটিবার উঠে শুধু বেহুলা বলে ডাকো। আজকে রাত্রে যে আমাদের বিবাহ হয়েছে, আজ আমাকে ছেড়ে তুমি কোথায় চলে গেলে? ওগো ওগো স্বামী, তুমি শুধু একটিবার আমাকে বেহুলা বলে ডাকো। তাই ওগো স্বামী, আজকে আমি বড় আশা নিয়ে এই শ্বশুর বাড়িতে এসেছিলাম স্বামীর ঘর করবো বলে, কিন্তু বিবাহের রাত্রে আজ স্বামী আমায় ছেড়ে চলে গেল। আজকে আমার বড় মনে আশা ছিল যে সারা জীবন আমি তোমাকে আমার এই বুকে আগলে রাখবো, কিন্তু ওগো স্বামী, তুমি শুধু একটিবার আমাকে কথা বলো। তাই মা বেহুলা আজ ওছরে নয়নে কাঁদছে আর কেঁদে কেঁদে আজ তার স্বামীকে কি বলছে গো? রাখবো তোমার সারাটি
তাই কথা বহল প্রাণ সখা একবারে মুছ নয়ন বেহুলা বলছে ওগো স্বামী এই বাসন করে আজকে এই অন্ধকারে শুধু শুধু আজ আমি একা জেগে আছি ওগো স্বামী তুমি একবার আমাকে কথা বলো আজ আমায় ছেড়ে তুমি কোথায় চলে গেলে তাই তাই আজকে মা বেহুলা আজও ছোড়ে নয়নে কাঁদছে আর কেঁদে কেঁদে আজ লক্ষিন্দরী আজ সারা গায়ে হাত বুলাচ্ছে তাই আজ হাত বুলাতে বুলাতে আজ দেখতে পেয়েছি যে লক্ষিন্দরের পদতলে আজ বিষাক্ত সাপের ছবল তাই মা বেহুলা বলছে না না এ হতে পারে না আজ আমাকে ফাঁকি দিয়ে কেমন করে আমার স্বামীকে সেই বিষাক্ত নাক করেছে ছবল না না এ হতে পারে না আমার স্বামীর প্রাণ কে নিয়ে গেছে তাই আজ মা দেখতে পেয়েছি যে কিছু দূরে আজ কালিনী কাটা লেজ পড়ে আছে তাই আজ মা বেহুলাও ঝোরে নয়নে কাঁদছে আর কেঁদে কেঁদে বলছে ওরে কালী এত বড় সর্বনাশ তুই আমায় করতে পারলি আমি কি দোষ তোমার করেছিলাম যে আজ বিবাহের রাত্রে আমার স্বামীকে তুমি আমার কাছ থেকে কেড়ে নিলে তাই আজ মা বেহুলা আজও ঝোরে নয়নে কাঁদছে আর কেঁদে কেঁদে তাই শ্রী কালিনীকে বলছে কি বলছে গো ও কালী কেন খালি রে ওরে প্রতিনিধি কি বা দোষে দোষী কাহানি ছিলাম আমি তোর কালী কেন খালি রে প্রতিনিধি কি বা দোষে দোষী বিধি মায়া প্রতিনিধি
বলছে, ওরে ওরে কালী, আজ কেন তুই আমার স্বামীকে আমার কাছ থেকে কেড়ে নিলি? তাই আজ কারো প্রাণ নেওয়া সে তো বিধাতার লিখা। সে বিধায়ক মাত্র কারো প্রাণ নিতে পারে, সে হচ্ছে বিধাতা। তাই কি এমন বিধি আমার কপালে লিখেছিল যে আজ বিবাহের রাত্রে আজ আমার স্বামী আমার কাছ থেকে তুমি কেড়ে নিলে? তাই আজ মা বিহুলা আজ ঝরে নয়নে কাঁদছে আর কেঁদে কেঁদে আজ বিধিকে বলছে, ওরে ওরে বিধি, তোমার চরণে আমি কি এমন অপরাধ করেছিলাম যে বিবাহের রাত্রে আজ আমার স্বামীকে আমার কাছ থেকে কেড়ে নিলে? তাই মা বেহুলা আজ ঝরে নয়নে কাঁদছে আর কেঁদে কেঁদে আজ বিধাতাকে বলছে, কি বলছে গো? বিধি স্বামী হরে নিলি আমার এই পড়া কপালে, এত দুঃখ দিলি কেন স্বামী হরে কেন স্বামী ভরে কেন নিশিথার সিঁদুর হাতের শাখা কেন কেড়ে নিলি? সিঁথার সিঁদুর হাতের শাখা কেন কেড়ে নিলি? যৌবন বয়সে আমার বিধবাসা চাইলি, কেন স্বামী কেড়ে নিলে? তাই আজকে মা বিহুলা আজ তার মৃত স্বামীকে নিয়ে আজ বাসর ঘরে ও ঝরে নয়নে কাঁদছে, আজ কেঁদে কেঁদে বলছে, এই আমার কি হলো? আজ বিবাহের রাতে আজ আমি স্বামী হারা হয়ে গেলাম। তাই ওগো বিধি, কেন তুমি আমার কপালে এই পর্যন্ত লিখেছিলে আজ বিবাহের রাত্রে আমার স্বামীকে তুমি তোমার কাছে টেনে দিলে? তাই মা আজ ঝরে নয়নে কাঁদছে আর কেঁদে কেঁদে আজ বিধাতাকে বলছি, কি বলছে গো? বিধি আজ কেন কেড়ে নিলি বিধি বল?
বেহুলা আজও ছোট নয়নে কাঁদছে তার মৃত স্বামীকে নিয়ে সেই বাসর ঘরে। এদিকে আজ ভোরের কোকিল কুহু কুহু ডাকতে শুরু করেছে। যেই না আজ ভোরের কোকিল কুহু কুহু ডাকছে অমনি আজ মা বেহুলা আজ পাগলের নির্বেশে বলছে, ওরে ওরে কোকিল তুই আর ডাকিস না রে, আজ ভাগ্নি বেহুলার কপাল ভেঙে গেছে, তুই আর ডাকিস না। তাই আজ মা বেহুলা পাগলের মতো আজ সে কোকিলাকে উদ্দেশ্য করে বলছে, কি বলছে গো? ওরে যারে যারে কোকিল যা ফিরে, যারে যারে কোকিল যা ফিরে, আমার প্রাণনাথকে ঘুমাতে যারে যারে কোকিল যা ফিরে, যারে যারে কোকিল যা ফিরে, ঘুমাতে বেরে যারে যারে কোকিল যা ফিরে, যারে যারে কোকিল যা ফিরে, আমার প্রাণনাথকে ঘুমাতে বেরে যারে যারে কোকিল যা ফিরে, যারে যারে কোকিল যা ফিরে, আমার প্রাণনাথকে ঘুমাতে বেরে যারে কোকিল যা ফিরে, আমার প্রাণনাথকে ঘুমাতে বেরে যারে যারে কোকিল যা ফিরে, যারে যারে কোকিল যা ফিরে, আমার প্রাণনাথকে ঘুমাতে বেরে যারে যারে কোকিল যা তাই আজ মা বেহুলা আজও ছোট নয়নে তার মৃত স্বামীকে নিয়ে সেই বাসর ঘরে কাঁদছে আর কেঁদে কেঁদে বলছে, ওরে ওরে কোকিল তুই আর ডাকিস না রে, আজও ভাগ্নির বেহুলা আজ কপাল ভেঙে গেছে। তাই আজ মা বেহুলা সে কি বলছে গো? ও কোকিল ডেকো না রে ও ভাগিনী বেহুলার ভেঙেছে কপাল, কোকিল ডেকো না রে তাই আজ ভোরের আলো যখন আজ ফুটতে শুরু করেছে, এমন সময় মা বেহুলার মনে পড়ে গেছে মা বিশ্বহরির কথা। তাই মা বেহুলা আজ সে কাতর ভাবে বাসর ঘরে আজ মা বিশ্বহরিকে ডাকছে। কি বলে ডাকছে গো? দেবী বড় দুঃখ দিলে Set